2026 দশম টি-20 বিশ্বকাপে ঘটে গেল অঘটন এবং আবারও অঘটন ঘটল জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া। তার কারণ এবারে দশম টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে 23 রানে হারালো জিম্বাবুয়ে। এবং আমরা যদি ইতিহাসের দিকে একটু পেছন ফিরে তাকাই, 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপ এবং সে সময় কিন্তু এই জিম্বাবুয়ে দল হারিয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে, যা কিন্তু সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। কারণ সেই সময় অস্ট্রেলিয়ার দল ছিল সর্বকালের সেরা অস্ট্রেলিয়ার দল। দলে ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেন, রিকি পন্টিং, অ্যান্ড্রু সাইমন্ডদের মতো প্লেয়াররা, ব্রেডলি। ফলে সেই অস্ট্রেলিয়ার দলকে কিন্তু হারিয়েছিল জিম্বাবুয়ে। এবং সে সময় জিম্বাবুয়ে দল অনেকটা কোণঠাসা ছিল, দুর্বল ছিল। তার কারণ সদ্য অবসর নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, হিথ স্ট্রিকদের মতো প্লেয়াররা। ফলে অত্যন্ত দুর্বল দল, কিন্তু সেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দুর্বল জিম্বাবুয়ে। কিন্তু এবার 2026 এসে ঠিক একই রকমভাবে জিম্বাবুয়ে হারালো অস্ট্রেলিয়াকে এবং এবার হারলো 23 রানে। এবং শুধু হারানো এমনই নয়, এবারে গ্রুপ পর্বের পজিশন এমন হয় যে অস্ট্রেলিয়া হয়তো প্রথম রাউন্ডের বিদায় নিতে পারে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যিকার। টি-20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া এবং এই ম্যাচে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে তোলে 169 রান। এবং জিম্বাবুয়ের ব্যাটসম্যানের মধ্যে ব্রেন বানেট করেন সর্বোচ্চ 56 বলে 64 রান। এছাড়া মারুমানি করেন 21 বলে 35 রান, বার্ন করেন 30 বলে 35 রান এবং ক্যাপ্টেন সিকান্দার রাজা করেন 23 বলে 25 রান, যার সুবাদে জিম্বাবুয়ে তোলে 169 রান। এবং জিম্বাবুয়ের প্রথম উইকেটে পতন হয় 61 রানে, দ্বিতীয় উইকেটে পতন হয় 131 রানে। অর্থাৎ 130 রানে কিন্তু পার্টনারশিপ হয়েছিল এবং যার ফলে জিম্বাবুয়ে তোলে 169 রান। এবং অস্ট্রেলিয়ার বোলাররা মাত্র দাগই কাটতে পারেনি, তার কারণ জিম্বাবুয়ে মাত্র 2জন ব্যাটসম্যান আউট হয়েছেন। এবং এরপরেই খেলতে নামে অস্ট্রেলিয়া, কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ইংলিশ 4 বল খেলে 8 রান করে আউট হয়ে যান। অধিনায়ক ট্রেভিস হেড 15 বলে 17 রান করে আউট হয়ে যান। ক্যামেরন গ্রিন 2 বলে 0 রান করে আউট হয়ে যান। এবং যার ফলে পরপর উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া এবং টিম ডেভিড 2 বলে 0 রান করে আউট হয়ে যান। এবং যার ফলে একটা সময় অস্ট্রেলিয়া দলের রান ছিল 4 উইকেটে 29। এবং এরপরে কিন্তু খেলা ধরার চেষ্টা করেন ম্যাক্সওয়েল, তার 32 বলে 31 এবং র্যানসোর 44 বলে 65 রান অস্ট্রেলিয়াকে কিছুটা অক্সিজেন দিয়েছিল। কিন্তু 106 রানে পঞ্চম উইকেটে পতন হওয়ার পরই কিন্তু পরপর উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া, যার ফলে 19 ওভার 3 বলে মাত্র 146 রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এবং এর ফলে 23 রানে এই ম্যাচ জিতে গেল জিম্বাবুয়ে। এবং অবশ্যই অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান রান না পেলেও ম্যাক্সওয়েল কিন্তু কিছুটা লড়াই করেছিলেন, 32 বলে 61 রান করেন এবং র্যানসো করেন 44 বলে 65 রান। এবং জিম্বাবুয়ে বোলারদের কথা যদি বলি, মাজার বানি 17 রানে পান 4 উইকেট এবং ইভেন্টস পান 23 রানে 3 উইকেট। এবং যার ফলে অস্ট্রেলিয়া 123 রানে কিন্তু এই ম্যাচ হেরে গেল। এবং হেরে গেল শুধু নয়, হেরে যাওয়ার ফলে রীতিমতো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া। পরের ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়াতে হবে, কারণ জিম্বাবুয়ে যেভাবে খেলছে, যে খেলাটা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছে, সেই ধারাবাহিকতা পরবর্তী ম্যাচগুলোতে বজায় রাখলে কিন্তু অস্ট্রেলিয়া বিদায় নিশ্চিত। এখন দেখা যাক অস্ট্রেলিয়া পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা। কারণ অস্ট্রেলিয়া দলের কথা যদি বলা হয়, কয়েকদিন আগেই আমরা যে বিশ্বকাপ শুরুর আগেই শেষ যে সিরিজ খেলেছিল তা হচ্ছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেই সিরিজে 3-0 পরাজিত হয় অস্ট্রেলিয়া। এবং শুধুমাত্র তাই নয়, চোট আঘাতেও জর্জরিত অস্ট্রেলিয়া দল। মিশেল মার্শ ফিরে গেছেন, ফলে যথেষ্ট বিপদে রয়েছে অস্ট্রেলিয়া। এবং এই অবস্থা থেকে অস্ট্রেলিয়া দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা এখন দেখা।